কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের কবুল করো, সকলেই বলি আমিন। আমাদের মাদ্রাসা কবুল করো, সকলেই বলি আমিন। এবার হাত নাও। তো ভাই, দুনিয়াতে দোয়া করনে ওয়ালা কাউকে রেখে যাওয়ার দরকার আছে নাকি? কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সন্তানেরা বাবাকে কবর দেওয়ার পর আজও পর্যন্ত আর কোনোদিন কবরে খবর নেয় নাই। সামাজিক ভাবে কবর তালাশ করলে এমন কবর পাওয়া যাবে? হ্যাঁ, অনেক কবর পাওয়া যায়। তো যাই হোক, আমি সূরা ইসরা থেকে 13 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফ থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত একটা হাদিস পড়েছি। আমি একটা মেসেজ আপনাদের দিতে চাই। আমরা দুনিয়াতে যত কাজ করতেছি, সব কাজগুলো কে দেখতেছেন? জোরে বলুন। ভালো করতেছি, মন্দ করতেছি, সব কিছু আল্লাহ দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানা সত্ত্বেও আমাদের পেছনে আরো 4 ধরনের সাক্ষী হবে। 1 নাম্বার হলো আমল নামা, 2 নাম্বার হলো ফেরেশতা, 3 নাম্বার হলো জমিন, 4 নাম্বার হলো আমাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমরা দুনিয়ার মুখে ভালো মন্দ যা কিছু করতেছি সব কিছুর রেকর্ড হয়ে যাওয়ার জন্য 4 ধরনের সাক্ষী 24 ঘন্টা আমাদের পর্যবেক্ষণ করতেছে। আমাদের হায়াতি জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, হায়াতি জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর আমাদের ডান কাঁধে বাম কাঁধে যে ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতাদের ডিউটি শেষ হয়ে যাবে। জমিনের সাক্ষী রাখার দায়িত্ব শেষ হয়ে যাবে। আমলনামা লিখাও বন্ধ হয়ে যাবে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো নীরব নিস্তব্ধ হয়ে যাবে। কারণ মানুষ মারা যাওয়ার পরে আর তার কোনো অপরাধ করার শক্তি থাকে না। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, মায়েরা, বোনেরা আমার, সময় সংক্ষিপ্ত, আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা চলে আসবেন। একটু পর্যবেক্ষণ করতেছি, পর্যালোচনা করি। 1 নম্বর হলো আমলনামা। মহান রব্বুল আলামিন সূরা ইসরা ঘোষণা করতেছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু বন্ধুরা, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের সবার গলায় তোমাদের আমলনামা লটকাই দিব। কি লটকাই দিবেন ভাই? আমলনামা লটকাই দিব। ওই আমলনামা তোমরা হাসরের ময়দানে খোলা অবস্থায় পাইবা। আমি আল্লাহ তোমাদেরকে বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমি মানুষদেরকে বলবো, তুমি তোমার আমলনামা পড়তে থাকো। ও আমার ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, আখিরাত তো ভুলে গেলাম, হিসাব নিকাশের দিনগুলো কেউ ভুলে গেলাম। আমরা হিসাবের সম্মুখীন হব। হাসরের ময়দানে আমাদের আমলনামা প্রদান করা হবে। মিজানের পাল্লায় নেক এবং বদগুলো, গুনাহ এবং সওয়াবের ওজন করা হবে। আমাদের সব কিছু হাসরের ময়দানে প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার বুকে তোমরা কে কিভাবে জীবন পরিচালনা করেছো গো বান্দা, আজ তুমি তোমার আমলনামা পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো,
তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট। रोने के वक्त जब रोया नहीं, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। जागना है जाग ले अपना की साए तले, जागना है जाग ले अपना की साए तले, हशर तक सोया करोगे आँख की साए तले, हशर तक सोया करोगे खाक की साए तले। मन घुमायो न रे नाम जपो अल्लाहर, একদিন ঘুমাবি রে মন কবরের মাজার মন ঘুমায়ো না রে। বলে মন ঘুমায়ো না রে নাম জপো আল্লাহর, একদিন ঘুমাবি রে মন কবরের মাজার মন ঘুমায়ো না রে। কথা ঠিক কিনা? পিতা মাতা যারা ছিল একে একে সবে গেল, পিতা মাতা যারা ছিল একে একে সবে গেল, তোমার আমার যাইতে হবে কবরের মাজার মন ঘুমায়ো না রে, মন ঘুমায়ো না রে নাম জপো আল্লাহর, একদিন ঘুমাবি রে মন কবরের মাজার মন ঘুমায়ো না রে। আমাদের হায়াতে জিন্দেগি আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। ও আমার ভাইরা বাবারা মায়েরা বোনেরা, আমরা স্বাভাবিক পর্যায়ে একটা হিসাব করি, মহান রব্বুল আলামিন যার হায়াত 60 বছর লিখেছেন, তার যদি 59 বছর পার হয়ে গেছে, এই লোকটা আর কতদিন হায়াত পাবে বলেন? কয় বছর? যে লোকটার 55 বছর হায়াত চলে গেছে, তাই সে আর কয় বছর বাঁচতে পারবে? এভাবে দেখা যায় হায়াত আমাদের নির্ধারিত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমরা হায়াত সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই, কে কতদিন বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। এই তো কিছুদিন আগে দেখেছি একজন বক্তা বয়ান করতেছে, বয়ান করতে করতে অসুস্থ হয়ে পড়ছেন, বাহিরে তাকে মেডিকেল নিয়ে গেছেন, ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। अमल से जिंदगी बनती है, जन्नत भी ही और जहन्नम भी ही, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी, ये खाकी अपने फितरत में न नूरी है न नारी। যে কথা বলতেছিলাম, হাসরের ময়দানে আমার আপনার পক্ষে বা বিপক্ষে কয়টা সাক্ষী দাঁড়াবে? এক নম্বর হলো আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বলবেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা তোমাদের আমলনামা পড়ো। আমলনামা পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দী, এবার তুমি নিজে বলো দেখি, তুমি যে আমলনামা পড়লা, 60 বছর কি পড়ছো, কি করেছো, সবকিছু পড়লা। 20 বছর হায়াত পাইয়া কি করেছ, সব কিছু পড়লা। 70-80 বছর হায়াত পাইয়া কে কি করেছ, সব কিছু তো পাই টু পাই, সব কিছু তো পড়লা। এবার তুমি নিজে বলো দেখি, তুমি কি জান্নাতি হওয়ার যোগ্য নাকি জাহান্নামী হওয়ার যোগ্য? ও আমার ভাইরা বাবারা,
একটু চিন্তা ভাবনা তো কোনোদিন করে নাই। রাতভর মোবাইলে গান দেখতেছি, গান শুনতেছি, টিকটক দেখতেছি, টিকটক করতেছি। গো বাবা মা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে মানুষ যেভাবে সত্তায় জারিয়া, সওয়াবে জারিয়া করে যায়, একটা লোক যদি কোরআন তেলাওয়াত করে যায়, ওয়াজ মাহফিল করে ভিডিও রেখে যায়, এগুলা মানুষ দেখতেছে, শুনতেছে, শিক্ষা গ্রহণ করার পরে মানুষকে শিখায় যায়, শিখানোর জন্য ভিডিও করে গেছে। এগুলা যতদিন পর্যন্ত অনলাইনে চলতে থাকবে, ততদিন পর্যন্ত তার আমলনামায় সওয়াব হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর যখন গুনাহের কোন আসবাব রেখে যায়, টিকটক করে যায়, কত বড় বেহায়া হয়ে গেলাম আমরা। বাবা মোবাইল কিনে দেয়, উঠতি বয়সের মেয়েটার নাচে, মাতার ভিডিও করতেছে, নাউজুবিল্লাহ বলবেন না। বাবা মোবাইল কিনে দিল, উঠতি বয়সের মেয়েটা এভাবে ছোট ছোট বেশ্যা বেহায়ের মতো জামা কাপড় পরে টিকটক করে, আর মা কিছু টাকার জন্য ভিডিও করতেছে। এই ভিডিও যতদিন পর্যন্ত চলতে থাকবে, তুমি যে মোবাইল কিনে দিয়েছ, তুমি যে মোবাইল ভিডিও ধারণ করেছ, আর তুমি যে ভিডিও করেছ, তোমার আমলনামায় কিয়ামত পর্যন্ত গুনাহ পৌঁছতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য চিন্তা ভাবনা করার দরকার। আল্লাহ বলেন, আমলনামাগুলো মানুষের সামনে খুলে দেওয়া হবে, আর বলবো ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। আমলনামা পড়ার পর এবার তুমি নিজেই সিদ্ধান্ত দাও, তুমি কি দুনিয়ার বুকে গুনাহের কাজ বেশি করেছো নাকি সওয়াবের কাজ বেশি করেছো? ও আমার ভাইরা বাবারা, এখন যদি আমরা নিজেদের হায়াতে জিন্দেগির জরিপ করে দেখি, আমাদের আমলনামার মধ্যে সওয়াব বেশি পাবো নাকি গুনাহ বেশি পাবো? আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে ঘোষণা করতেছেন, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের দিন মানুষ দেখতে পাবে তাদের আমলনামায়, হায় তাদের আমলনামায় ছোট বড় যত পাপ হয়েছে সব সেখানে লেখা হয়ে গেছে। হায় ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা দেখবে দুনিয়ার বুকে যা করেছে, সামান্য পরিমাণ ভালো কাজ করেছিল ওইটাও রেকর্ড হয়ে গেছে, সামান্য পরিমাণ মন্দ কাজ লেখা করেছিল ওইটাও সেখানে রেকর্ড হয়ে গেছে। অনেক সময় ভালো কাজ বা মন্দ কাজ করি, করার পরে আমরা ভুলে যাই, কথা ঠিক কি না? হাসরের ময়দানে তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলা যদি উপস্থিত না করে, বান্দা তো সব ভুলে গেছে, তখন তো বলবে, আল্লাহ আমি তো এই কাজগুলো করি নাই, এই মন্দ কাজে তো আমি শরীক হই নাই। এই জন্য মহান রব্বুল আলামিন আমার আপনার সামনে কয় ধরনের সাক্ষী উপস্থিত করবেন। এক নম্বর হলো আমলনামা। কুরআনুল কারীমের অনেক অনেক আয়াত রয়েছে, কিন্তু আমরা বিষয়টা মনে রাখবো, এক নম্বর কি? আমলনামা। দ্বিতীয় নম্বর হলো ফেরেশতা। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করতেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার ভাইরা বাবারা, একটু মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনি। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক রয়েছে, একজন হলো ডান কাঁধে, আরেকজন হলো বাম কাঁধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, আজরাইল আলাইহিস সালামের সামনে একটা পাতা ঝরে পড়বে। ওই পাতার মধ্যে সম্মানদের অমুকের সন্তান অমুক
তার দুনিয়ার হায়াতি জিন্দেগি শেষ হয়ে গেছে, এই লোকটার মৃত্যুর তারিখ নির্ধারণ হয়ে গেছে, পাতাটা লাল হয়ে ঝরে পড়ছে। আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নামটা কেটে দেয়। কেটে দেওয়ার পর আমার আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে। ওই ফেরেশতারা আজরাইল আলাইহিস সালামের কাছে গিয়া বলেন, ও মালাকুল মাউত, এই বান্দা বান্দি যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার সওয়াব এবং গুনাহগুলো লেখার দায়িত্ব আমাদের হাতে ছিল। এখন তো বান্দার মৃত্যুর সময় হয়ে গেছে গো, সে তো শুয়ে আছে, একটু পরে মারা যাবে। আমরা চলে আসলাম, এই না আমাদের খাতাগুলো তোমার হাতে জমা রেখে দিলাম। আমরা লেফের নিচে থাকি, দুইজন ফেরেশতা বুঝি সঙ্গে থাকে নাকি বলেন? আমরা যখন ঘুমায় থাকি তখনও দুইজন ফেরেশতা সঙ্গে থাকে, আইসিইউতে থাকলেও দুইজন ফেরেশতা সঙ্গে থাকে, লাইফ সাপোর্টে থাকলেও দুইজন ফেরেশতা আমাদের সঙ্গে থাকে। যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের শ্বাস আসে যায় আসে যায়, ততক্ষণ পর্যন্ত এই দুইজন ফেরেশতা তাদের দায়িত্ব পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত কফের মধ্যে ঘোষণা করতেছেন, ইয ইয়াতালাক্কাল মুতানাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তোমরা স্মরণ করো, ইয ইয়াতালাক্কাল মুতানাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, তোমরা স্মরণ করো, দুইজন ফেরেশতা কিন্তু তোমাদের দুই কাঁধে বসা রয়েছে, ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা বসা রয়েছে। তোমাদের কর্মগুলো তারা লিপিবদ্ধ করে কর্মগুলো লেখায়। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমরা যে জবানের যা কিছু বলতেছি, মুহুর সব কিছু লেখালেখি হয়ে যায়। ও আমার ভাইরা বাবারা, একটু চিন্তা ভাবনা করি, জবান দিয়ে আমি কি বলি, জবান দিয়ে আমি কি বলি, আল্লাহর নাম বলি নাকি গালি দেই, জবান দিয়ে আমি গীবত শিকায়ত করি নাকি কোরআন তেলাওয়াত করি। এই জবানের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, মাইয়াজমাননি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা জবানের হেফাজতের দায়িত্ব নিতে পারবা, নিজের লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিতে পারবা, আমি রাসূল তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবারা, দুই নম্বর হলো ফেরেশতা। এই ফেরেশতারা আমাদের সব কিছু লেখালেখি করতেছেন। তিন নম্বর হলো জমিন। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করতেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করে দিবে, জমিন তার খবর আল্লাহকে শোনায় দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পড়লেন, পড়ার পরে আমাদের জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, হাল তাদরুনা মা আখবারুহা, জমিন যে তার সংবাদ বর্ণনা করে দিবে, এটা কি তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাল আরদা তাশহাদু ইয়াউমাল কিয়ামাহ, জমিন আল্লাহর সামনে কিয়ামতের দিন সাক্ষী দেবে। তাকুলু
আমিলতা কাযা ওয়া কাযা ফি ইয়াউমি কাযা ওয়া কাযা। জমিন হাসরের ময়দানে বলে দিবে, ও আল্লাহর বান্দা, তুমি অমুক অমুক দিন অমুক অমুক সময় আমার উপরে এই কাজগুলো তুমি করেছিলা। কাম আনে का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक गौज़ दुश्मन जान का हो जाएगा, बल्कि एक गौज़ दुश्मन जान का हो जाएगा। ও আমার ভাইরা বাবারা, এখান মাথার মধ্যে একটা চিন্তা ঢুকাই দেই সকলে, একটু চিন্তা ঢুকাই। ওই যে আমি অন্যায় কাজ করেছিলাম অমুক জমিনের মধ্যে, ওই জমিন তো সাক্ষী হিসেবে রয়ে গেছে। আমি অমুককে হত্যা করে ফেলেছিলাম, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু যেই জমিনে হত্যা করেছে জমিনটা তো সাক্ষী রয়ে গেছে। আমি একটা অন্যায় কাজ করেছিলাম, রাতের অন্ধকারে চুরি করলাম, ছিনতাইগিরি করলাম, আমি ভাবছি কেউ দেখে নাই, কেউ দেখে নাই, ছিনতাই করতে গিয়ে একটা মানুষকে হত্যা করে ফেলেছি। আমি ভাবতেছি কেউ দেখে নাই, কেউ শুনে নাই, রাতের অন্ধকারে কারো গাছের ফল চুরি করে নিয়ে আসছি। আমি ভাবতেছি সবাই ঘুমন্ত, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আমি অমুকের সাথে একটা অপকর্ম করে চলে আসলাম, আমি ভাবতেছি কেউ দেখে নাই, কেউ দেখে নাই। অমুকের হাঁস, অমুকের মুরগি, অমুকের গাছগুলো নষ্ট করে রেখে আসলাম, আমি ভাবতেছি কেউ দেখে নাই, কেউ দেখে নাই। কিন্তু ভাই, আমি যে নির্জনে অন্যায়টা করেছি, এই অন্যায়ের সাক্ষী হাসরের ময়দানে কয় প্রকার সাক্ষী হবে জোরে বলো? 4 প্রকার সাক্ষী কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আমি আমার আমল নামা যখন তিলাওয়াত করব তখন বলতে হবে আমি কোথায় কি অপকর্মগুলো করেছি, সব কাজগুলো বলতে হবে। ও আমার ভাইয়েরা বাবারা, একটু চিন্তা ভাবনা করে ছনি। হযরত লুকমান হাকিমি তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে অনেকগুলো নসিহত করলেন। অনেকগুলো নসিহতের মধ্যে দ্বিতীয় নম্বর নসিহত হলো, আমার বৎস, ও আমার সন্তান, তুমি দুনিয়াতে, দুনিয়ার জমিনে, দুনিয়াতে বা আকাশেতে অথবা পাহাড়ের কোন নির্জনে, সেখানে সামান্য পরিমাণ ভালো কাজ করো কিংবা মন্দ কাজ করো রে বাবা, এই কাজটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান সবার সামনে প্রকাশ করে দিবে। কি চিন্তা করলাম, চিন্তা ভাবনা তো করলাম না। তাহলে 3 নম্বর হলো জমিন, 4 নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের প্রধান বক্তা চলে আসছে, সকলে মিলে আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আজকের মাহফিল, আজকের মাহফিল, সকলে বলি আমিন। এবার 4 নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গ। নাসাই শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজায় উপস্থিত হইলেন। কবর খনন চলতেছে, জানাজা শেষ, এখনো পর্যন্ত কবর খনন হয় নাই। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। হাসার কারণে আল্লাহর রাসূলের চোয়ালের দাগগুলো দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমি কেন হাসছি তোমরা কেন জিজ্ঞেস করলা না? বলতেছেন আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন কেন হাসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইমাত্র একজন বান্দা তার মাওলার সাথে, আল্লাহর সাথে একজন বান্দা পিরাপিরি করতেছে। এই বিষয়টা জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আমাকে জানাইলো, আমাকে জানাই দিল। আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে বলতেছেন, ও বান্দা,
দুনিয়ার বুকে তোমার জীবন পরিচালনা কেমন ছিল, তুমি কিভাবে জীবন পরিচালনা করতা? সে বলতেছে, আল্লাহ তোমার হুকুমগুলো ঠিক মতো মানছি, তোমার রাসূলের আদর্শ ঠিক মতো মানছি, এভাবে জীবন পরিচালনা করেছি। আল্লাহ বলতেছেন, ও বাটপার, দুনিয়াতে তো তুমি ঈমানই আনো নাই, দুনিয়াতে তো তুমি ঈমানই আনো নাই, তুমি আবার কিসের আমার কথা মানছো, আমার রাসূলের কথা মানছো? তোমার ব্যাপারে তো লৌহে মাহফুজে এমনই লেখা। বলতেছে, আল্লাহ আমি লৌহে মাহফুজ মানি না। বলতেছেন, তোমার ব্যাপারে তো আমলনামায় এমনই লেখা। বলতেছে, আল্লাহ আমলনামার মধ্যে ফেরেশতারা ভুল লেখছে। ফেরেশতারা কি লেখছে? ভুল লেখছে ফেরেশতারা। তোমার ব্যাপারে ফেরেশতারা তো এমনই সাক্ষী দিচ্ছে। বলতেছে, রব্বুল আলামিন আমাকে আজ একা পাইয়া ফেরেশতারা মিশা কথা বলতে শুরু করছে। নাউজুবিল্লাহ বলবেন না। এবার আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুমি নিজেই বলো দেখি, তোমার কোন ধরনের সাক্ষীগুলো তোমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, কোন সাক্ষীগুলো তুমি সবচেয়ে বেশি গ্রহণ করবা? বলতেছেন, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার ব্যাপারে সাক্ষী দেয়, ওই সাক্ষীটাই আমি মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে ঘোষণা করতেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। লব্বিকু ইয়াতমান্তুনি বুসিদাম, লব্বিকু ইয়াতমান্তুনি বুসিদাম, দস্তেকু ইয়াতমান্তুনি দুসদিদাম, গোশে গোয়াচ্ছি দাম সামরুল কালাম, গোশে গোয়াচ্ছি দাম সামরুল কালাম। কবি বলতেছেন, হাসরের ময়দানে তার ঠোঁট বলবে, আমি অন্যায় ভাবে একজনকে চুমু খেয়েছিলাম। হাত বলবে, মানতুনি দুসদিদা আম, আমি মানুষের সম্পদ চুরি করেছিলাম। চোখ বলবে, দিদা আম সুয়ে হারাম, আমি হারাম জিনিসের দিকে তাকায় আছি। আর কান বলবে, জিদা আম সামরুল কালাম, আমি দুনিয়ার বুকে গুনাহের কথাবার্তা শুনেছি। বলেন নাউজুবিল্লাহ। এখন তার অঙ্গগুলো বলে দিবে, আল্লাহ এই বান্দা কোনোদিন কালেমা পড়ে নাই। হাত বলে দিবে চুরি করছে, পা বলে দিবে এই পাও দিয়া হাইটা মন্দ কাজ করার জন্য গেছে। চোখ বলবে খারাপ জিনিসের দিকে তাকাইছে। জবান বলবে এই জবান দিয়ে মিথ্যা কথা বলেছে, গালি দিয়েছে, বিপদ শেখায়ত করেছে, চগলখুরি করেছে। কান বলে দিবে, কান বলে দিবে এই কান দিয়া বান্দা হারাম কান, হারাম জিনিস শুনেছিল। শেষ পর্যন্ত ওই বান্দা শেষ পর্যন্ত দড়া খেয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই হাসতেছিলেন। ও আমার ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, সময় শেষ, প্রধান বক্তা চলে আসছে। এখন বুঝে শুনে আমাদের কাজগুলো করতে হবে। যখন কোনো কাজ করি তখন বুঝতে হবে, খেয়াল রাখতে হবে, আমার প্রত্যেকটা ভালো কাজ বা মন্দ কাজ কয় ধরনের সাক্ষী হবে? জোরে বলুন। 4 ধরনের সাক্ষী হবে। 1 নম্বর হবে আমলনামা, 2 নম্বর হবে ফেরেশতা, 3 নম্বর হবে জমিন, 4 নম্বর হবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ। 1 নম্বর হবে আমলনামা, 2 নম্বর হবে ফেরেশতা, 3 নম্বর হবে জমিন, 4 নম্বর হবে অঙ্গ প্রত্যঙ্গ। একটু খেয়াল রাখার দরকার আছে। জোরে বলুন। একটু খেয়াল রাখতে হবে ভাই, কিভাবে জীবন পরিচালনা করতেছে। সর্বশেষ একটা গুড নিউজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা যে 4 ধরনের সাক্ষী তোমাদের বিরুদ্ধে বা সপক্ষে দাঁড়ায় গেল, যদি তোমরা অন্যায় কাজ করার পরে এই অন্যায়ের কাজের প্রতি যদি তোমরা অনুতপ্ত হইয়া ওই পাপ কাজটা চিরতরে বন্ধ করে দিয়া ভবিষ্যতে আর করবা না বলে প্রতিজ্ঞা নিয়া আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবা, তখন আমলনামা থেকে মুছে দেওয়া হবে সুবহানাল্লাহ, ফেরেশতাদেরকে ভুলায় দেওয়া হবে সুবহানাল্লাহ, জমিনটাকেও ভুলায় দেওয়া হবে সুবহানাল্লাহ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভুলে যাবে সুবহানাল্লাহ, আমাদের সব কিছু ভুলে যাবে। যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে পারি, ক্ষমা চাওয়ার জন্য 4টা শর্ত। 1 নাম্বার হলো যে মন্দ কাজটা করতেছি ওইটা ছাড়তে হবে।
দুই নাম্বার হলো ওই কাজের জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। তিন নাম্বার হলো ভবিষ্যতে আর কোনোদিন এই পাপ কাজ করব না, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। চার নাম্বার হলো ওই কাজটা যদি বান্দার হক হয়, ওই বান্দার টাকা পয়সা হলে তার কাছে দিয়া মাপ চাইতে হবে, অন্য কোনো হক হইলে বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এই চারটা কাজের সমন্বয়ে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে এই বিষয়গুলো মনে রেখে সুন্দরভাবে সতর্কতার সাথে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো তো সবাই ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।